আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই ইএম স্টাডি চ্যানেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা দশম শ্রেণীর সাধারণ গণিত বীজগাণিতিক রাশি ৩.২ এর পর্ব ৩ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা পর্ব ১ এবং পর্ব ২ নিয়ে আলোচনা করেছি। কেউ পর্ব ১ এবং পর্ব ২ দেখে না থাকলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। পুরো ক্লাস জুড়ে আমি এমডি সাইফুল ইসলাম তোমাদের সাথে আছি। চলো শুরু করা যাক। ১২ নং প্রশ্নে বলা আছে, যদি a মাইনাস 1/a সমান 1 হলে a কিউব মাইনাস 1/a কিউব এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে a মাইনাস 1/a সমান 1, প্রদত্ত রাশি a কিউব মাইনাস 1/a, a কিউব মাইনাস 1/a তার উপরে কিউব, 1/a কে আমরা b ধরি, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র জানি a মাইনাস b অল কিউব প্লাস 3ab, বলতে 1/a ইন্টু a মাইনাস b। a মাইনাস 1/a এর মান 1, a হলো 1, তার উপরে কিউব, কিউব a প্লাস a প্লাস a3 উপরের a নিচের a বাদ, a মাইনাস 1/a এর মান আছে 1, a হলো 1, 1 এর কিউব করলে হয় 1 প্লাস প্লাস 3, 1 গুণ করলে হয় 3, আবার 1 প্লাস 3 প্লাস করলে হয় 4, এ হলো 12 নং প্রশ্নের অ্যান্সার। 13 নং প্রশ্নে বলা আছে, যদি a প্লাস b প্লাস c সমান 0, তবে দেখাও যে। ক নং প্রশ্নে বলা আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc। খ নং প্রশ্নে বলা আছে b প্লাস c অল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস c প্লাস a অল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস a প্লাস b অল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab সমান 1। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 0, তাহলে a প্লাস b c যেহেতু এখানে প্লাস c ছিল, সমান চিহ্নের পাশে মাইনাস c। ক নং প্রশ্ন, লেফট হ্যান্ড সাইড বলা আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। a কিউব প্লাস b কিউব আমরা সূত্র হতে পাই a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস c কিউব যা আছে তাই। a প্লাস b এর মান যেহেতু পাইলাম আমরা মাইনাস c, a হলো a প্লাস b এর পরিবর্তে মাইনাস c তার উপরে কিউব, এই মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু a প্লাস b এর মান যেহেতু পাইলাম মাইনাস c, a প্লাস b এর পরিবর্তে মাইনাস c, এই প্লাস এই c কিউব और माइनस सी क्यूब माइनस से प्लस 3abc प्लस सी क्यूब माइनस सी क्यूब प्लस सी क्यूब बाद प्लस 3abc এ হলো 13 ক নং প্রশ্নের রাইট হ্যান্ড সাইড। 13 খ নং প্রশ্নের সমাধান দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 0 বা a প্লাস b সমান মাইনাস c প্লাস c যেহেতু সমান চিহ্ন এই পাশে প্লাস c সমান চিহ্ন এই পাশে এসে মাইনাস c, আবার a প্লাস b প্লাস c সমান 0, তাহলে আমরা পাই b প্লাস, এবার b প্লাস c রাখলাম আর প্লাস a ছিল সমান চিহ্নের পাশে মাইনাস a, আবার a প্লাস b প্লাস c সমান 0, তাহলে আমরা পাই c প্লাস a, আমরা c প্লাস a রাখলাম আর প্লাস b যেহেতু সমান চিহ্নের পাশে ছিল, সমান চিহ্নের পাশে এসে মাইনাস b। তাহলে লেফট হ্যান্ড সাইড b প্লাস c অল স্কয়ার ডিভাইডেড বাই 3bc প্লাস c প্লাস a অল স্কয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস a প্লাস b অল স্কয়ার ডিভাইডেড বাই 3ab। b প্লাস c এর মান যেহেতু আমরা পেলাম মাইনাস c, তাহলে b প্লাস c এর পরিবর্তে মাইনাস a তার উপরে স্কয়ার আর নিচে 3bc প্লাস প্লাস c প্লাস এর পরিবর্তে পেলাম মাইনাস বি তার উপরে স্কয়ার নিচে 3ca, এই প্লাস a প্লাস b এর মান যেহেতু মাইনাস c পাইছি, তাহলে a প্লাস b এর পরিবর্তে মাইনাস c তার উপরে স্কয়ার নিচে 3ab। যেহেতু মাইনাস a তার উপরে স্কয়ার, আবার দুইটা মাইনাস গুণ করলে হয় প্লাস, তাহলে a স্কয়ার নিচে 3bc, এই প্লাস দুইটা মাইনাস গুণ করলে যেহেতু হয় b স্কয়ার নিচে 3ca, এই প্লাস আবার c স্কয়ার 3ab। 3bc 3ca 3ab এর লসাগু করলে আমরা পাই 3abc, 3bc দিয়ে 3abc ভাগ করলে আমরা পাই a হলো a আর উপরের a স্কয়ার, এই প্লাস 3ca 3abc ভাগ করলে আমরা শুধু পাই b, এই হলো b আর হলো ইনটু এই উপরের b স্কয়ার, এই প্লাস 3ab দিয়ে 3abc ভাগ করলে আমরা শুধু পাই c, এই হলো c ইনটু উপরে c a স্কয়ার, a ইন্টু a স্কয়ার গুণ করলে হয় a কিউব, এই প্লাস b ইন্টু b স্কয়ার গুণ করলে হয় b কিউব, এই প্লাস c ইন্টু c স্কয়ার গুণ করলে হয় c কিউব ডিভাইডেড বাই 3abc। আবার a কিউব প্লাস b কিউবের সূত্র পাই a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b আর এই প্লাস c কিউব। আবার a প্লাস b এর মান যেহেতু পাইছি মাইনাস c, তাহলে a প্লাস b এর পরিবর্তে মাইনাস c তার উপরে কিউব a মাইনাস 3ab ইন্টু a প্লাস b এর পরিবর্তে আবার মাইনাস c যেহেতু পেয়েছি মাইনাস c, এই প্লাস c কিউব, এই c কিউব।
আবার মাইনাস সি কিউব, এই মাইনাসে প্লাস থ্রি এ বি সি, এই প্লাস সি কিউব আর নিচে থ্রি এ বি সি, মাইনাস সি কিউব প্লাস সি কিউব বাদ, আবার উপরে থ্রি এ বি সি নিচে থ্রি এ বি সি বাদ, তাহলে মান পেলাম ওয়ান। এ হলো 13 খ নং প্রশ্নে রাইট সাইড দেখানো হলো। 14 নং প্রশ্নে বলা আছে পি মাইনাস কিউ সমান আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান থ্রি পি কিউ আর। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে পি মাইনাস কিউ সমান আর, অতএব লেফট হ্যান্ড সাইড সমান পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। পি কিউব মাইনাস কিউ কিউবের সূত্র হতে আমরা পাই পি মাইনাস কিউ অল কিউব প্লাস থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ আর মাইনাস আর কিউব মাইনাস আর কিউব। পি মাইনাস কিউ মান যেহেতু পাইছি আর, এ হলো পি মাইনাস কিউ এর পরিবর্তে আর, তার উপরে কিউব এই প্লাস থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ এর পরিবর্তে আর, এ হলো আর এ মাইনাস মাইনাস আর কিউব প্লাস আর কিউব মাইনাস আর কিউব বাদ, তাহলে প্লাস থ্রি পি কিউ আর। এ হলো 14 রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। 15 নং প্রশ্নে বলা আছে 2x মাইনাস 2 ডিভাইডেড বাই x সমান 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব সমান 63। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে 2x মাইনাস 2 ডিভাইডেড বাই x সমান 3, আবার 2x মাইনাস 2 ডিভাইডেড বাই x থেকে আমরা যদি 2 কমন নেই তাহলে বা 2 ইন্টু এক্স মাইনাস 1 বাই x সমান 3, আবার 2 যেহেতু এখানে গুণ অবস্থায় আছে তাহলে অতএব x মাইনাস 1 বাই x সমান 3 বাই 2। তাহলে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব, 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স তার উপরে কিউব, আমরা 1 বাই এক্স কে কিউব লিখতে পারি, তাহলে 1 মাইনাস এক্স কে যদি বি ধরি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বাই 8 ইন্টু এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি অল কিউব বলতে এ বলতে এক্স মাইনাস বি বলতে 1 বাই এক্স অল কিউব প্লাস সূত্রে 3 ইন্টু এ বলতে এক্স ইন্টু বি বলতে 1 বাই এক্স ইন্টু এ মাইনাস বি বলতে এ বলতে এক্স মাইনাস বি বলতে 1 বাই এক্স। 8 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স এর মান যেহেতু পাইলাম 3 বাই 2, এলো 3 বাই 2 তার উপরে কিউব এই প্লাস 3 উপরের এক্স নিচের এক্স বাদ এক্স মাইনাস 1 বাই এক্স এর মান যেহেতু 3 বাই 2, এলো 3 বাই 2। 8 ইন্টু 3 এর কিউব করলে হয় 27, 2 এর কিউব করলে হয় 8, এই প্লাস 3 গুণ করলে হয় 9, নিচে 2 এই নিচে 2। 8 ইন্টু 8, 2 এর লসাগু হয় 8, 8 দিয়ে 8 ভাগ দিলে হয় 1, 7 27 আর 1 গুণ করলে হয় 27, এই প্লাস 2 দিয়ে 8 ভাগ করলে হয় 4 আর 4 9 গুণ করলে হয় 36। 8 ইন্টু 27 প্লাস 36 প্লাস করলে হয় 63 ডিভাইডেড বাই এই 8 আবার 8 যেহেতু এখানে এককভাবে আছে তাই মানে 8 এর নিচে 1 আছে। 8 আর 8 ভাগ করলে হয় 163 আর 1 গুণ করলে হয় 63। এ হলো 15 নং প্রশ্নের রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। 16 নং প্রশ্নে বলা আছে a সমান √6 প্লাস √5 হলে a⁶ মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে a সমান √6 প্লাস √5 প্রদত্ত রাশি a⁶ মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব, আবার a⁶ মাইনাস 1 এর নিচে যেহেতু a কিউব আছে তাহলে আমরা সাজিয়ে লিখলে পাই a⁶ ডিভাইডেড বাই a কিউব a মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব, আবার a⁶ কে a কিউব দ্বারা ভাগ করলে আমরা পাই a কিউব a মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব, a কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই a তার উপরে কিউব, a কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই a তার উপরে কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র হতে পাই a মাইনাস b অল কিউব প্লাস সূত্রে 3 ইন্টু a ইন্টু 1 ডিভাইডেড বাই a ইন্টু a মাইনাস 1 ডিভাইডেড বাই a। এর মান যেহেতু দেওয়া আছে √6 প্লাস √5, আবার 1 ডিভাইডেড বাই এর মান যেহেতু দেওয়া নাই তাহলে আমাদের সাইটে 1 ডিভাইডেড বাই এর মান বের করে নিতে হবে। এখানে a সমান √6 প্লাস √5, অতএব 1 ডিভাইডেড বাই a সমান 1 এর জায়গায় আমরা 1 রাখি আর এর জায়গায় যেহেতু মান আছে √6 প্লাস √5, a হলো 1 এর পরিবর্তে √6 প্লাস √5। 1 গুণন √6 মাইনাস √5 ডিভাইডেড বাই √6 প্লাস √5 গুণন √6 মাইনাস √5। আমরা লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে পাই, যেহেতু আমাদের এর মান দেওয়া ছিল প্লাস আমরা মাইনাস দ্বারা লব ও হরকে গুণ করব।
√6 মাইনাস √5 একে √6 মাইনাস √5 আবার √6 প্লাস √5 √6 কে যদি a ধরি আর √5 কে যদি b ধরি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হতে পাই a স্কোয়ার বলতে √6 তারপরে স্কোয়ার মাইনাস b স্কোয়ার বলতে √5 তারপরে স্কোয়ার আবার √6 মাইনাস √5 স্কোয়ার রুট ওভার ক্যান্সেল থাকে 6 a মাইনাস আবার স্কোয়ার রুট ওভার ক্যান্সেল থাকে 5 আবার 6 থেকে যদি 5 বিয়োগ করি নিচে থাকে 1 তার মানে 1 এর কোনো দাম নেই তাহলে √6 মাইনাস √5 আমরা 1 ডিভাইডেড বাই এর মান পাইলাম √6 মাইনাস √5 আবার a মাইনাস 1 ডিভাইডেড বাই a যেহেতু সূত্র হতে পাইছি তাহলে আমরা বের করে নিতে পারি 1 মাইনাস 1 ডিভাইডেড বাই a এর মান যেহেতু √6 প্লাস √5 a মাইনাস আবার 1 ডিভাইডেড বাই মান যেহেতু পেলাম √6 মাইনাস √5 আবার √6 এর সঙ্গে যেহেতু ব্র্যাকেট আছে তার মানে প্লাস চিহ্ন আছে প্লাস এ প্লাস এ প্লাস √6 আবার প্লাস এ প্লাস এ প্লাস √5 আবার √6 এর সঙ্গে যেহেতু প্রথম বন্ধনী এখানে ব্র্যাকেট আছে তার মানে এখানে প্লাস চিহ্ন আছে আবার প্লাস এ প্লাস এ মাইনাস √6 মাইনাস এ প্লাস √5 আবার মাইনাস √6 প্লাস √6 বাদ যায় তাহলে প্লাস √5 প্লাস √5 একটা √5 একটা √5 তাহলে 2√5 তাহলে আমরা a মাইনাস 1 ডিভাইডেড বাই এর মান পাইলাম 2√5 তাহলে a মাইনাস 1 ডিভাইডেড বাই এর মান 2√5 তার উপরে কিউব a3 ইন্টু উপরের এই নিচের বাদ 1 মাইনাস 1 ডিভাইডেড বাই এর মান যেহেতু পাইলাম 2√5 তাহলে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই এর পরিবর্তে 2√5 আবার 2√5 2 রুট ওভার 5 কিউব করলে হয় 8 ইন্টু 5 √5 a প্লাস 3 ইন্টু 2 √5 গুণ করলে হয় 6 √5 আবার 8 ইন্টু 5 √5 যেহেতু গুণ অবস্থায় আছে 8 আর 5 গুণ করলে হয় 40 √5 a প্লাস 6 √5 আবার 40 √5 প্লাস 60 √5 প্লাস করলে হয় 46 √5 এ হলো 16 নং প্রশ্নের অ্যান্সার। 17 নং প্রশ্নে দেওয়া আছে x মাইনাস 1 বাই x সমান √3 কর্ণক প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে x স্কোয়ার মাইনাস √3x সমান 1 কর্ণক প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে 23 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 গণক প্রশ্নে বলা আছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো তাহলে আমরা প্রথমে কর্ণাঙ্ক প্রশ্নের সমাধান করি দেওয়া আছে x মাইনাস 1 বাই x সমান √3 তাহলে x মাইনাস 1 বাই x এর লসাগু করে পাই x আবার যেহেতু x এর নিচে 1 আছে 1 দিয়ে x ভাগ করলে x আর x গুণ করলে x স্কয়ার a মাইনাস x দিয়ে x ভাগ করলে হয় 1 1 আর 1 গুণ করলে হয় 1 সমান √3 আবার যেহেতু x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x আবার যেহেতু সমান √3 আছে তাহলে আর গুণ করলে পাই এক্স স্কোয়ার মাইনাস 1 একটা এক্স স্কোয়ার মাইনাস 1 আর √3 আর x গুণ করলে হয় √3 আবার যেহেতু আমাদের প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস √3x সমান প্লাস 1 তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার যেহেতু সমান চিহ্নের দিকে ছিল প্লাস √3x তাহলে সমান চিহ্ন এই সাইডে এসে মাইনাস √3x সমান যেহেতু মাইনাস সমান চিহ্ন এই দিকে ছিল মাইনাস 1 সমান চিহ্ন এই সাইডে এসে হলো প্লাস 1 এই হলো সূত্রের কর্ণাঙ্ক প্রশ্নের অ্যান্সার। 17 নং প্রশ্নে দেওয়া আছে x মাইনাস 1 ডিভাইডেড বাই x সমান √3 হলে খ নং প্রশ্নে বলা আছে প্রমাণ করে যে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 তাহলে আমরা লিখতে পারি খ নং অ্যান্সারের জন্য দেওয়া আছে x মাইনাস 1 ডিভাইডেড বাই x সমান √3 লেফট হ্যান্ড সাইড 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তাহলে 23 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হতে পাই a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 a বলতে x ইন্টু b বলতে 1 বাই x তাহলে 23 ইন্টু x মাইনাস 1 বাই x এর মান যেহেতু দেওয়া আছে √3 এই হলো √3 a স্কোয়ার প্লাস উপরের x নিচের x বাদ এই 2 23 ইন্টু আবার স্কোয়ার রুট ওভার ক্যান্সেল 3 এই প্লাস 2 এই 2 তাহলে 23 টু 2 আর 3 প্লাস করলে হয় 5 আবার 23 ইন্টু 5 গুণ করলে হয় 115 অতএব রাইট হ্যান্ড সাইড 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4
5 ইন্টু আমরা এক্স টু দি পাওয়ার 4 কে ভেঙে লিখলে পাই এক্স স্কোয়ার, তার উপরে স্কোয়ার প্লাস প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তার উপরে স্কোয়ার। আমরা এক্স স্কোয়ারকে এ ধরি আর 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার যদি বি ধরি, তাহলে 5 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হতে পাই এ প্লাস বি অল স্কোয়ার, বলতে এ বলতে এক্স স্কোয়ার প্লাস বি বলতে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তার উপরে স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হতে পাই এ মাইনাস 1 এ মাইনাস বি অল স্কোয়ার, বলতে এ বলতে এক্স মাইনাস বি বলতে 1 ডিভাইডেড বাই এক্স, তারপরে স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু এ বলতে এক্স ইন্টু বি বলতে 1 ডিভাইডেড বাই এক্স, আর যেহেতু অল স্কোয়ার ছিল এই দ্বিতীয় বন্ধনী তার উপরে স্কোয়ার, এই মাইনাস টু উপরে এক্স স্কোয়ার নিচে স্কোয়ার স্কোয়ার বাদ, যেহেতু এ মাইনাস টু 5 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স এর মান যেহেতু দেওয়া ছিল √3, এই হলো √3, তার উপরে স্কোয়ার, এই প্লাস এই 2 অল, আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে অল স্কোয়ার এ মাইনাস টু 5 ইন্টু 2 স্কোয়ার √, যেহেতু বাদ যায় 3, এই প্লাস 2, তার উপরে স্কোয়ার এ মাইনাস টু 5 ইন্টু 3 প্লাস 2, 3 সাথে 2 প্লাস করলে হয় 5, তার উপরে স্কোয়ার এ মাইনাস টু 5 ইন্টু 5 স্কোয়ার করলে হয় 25 মাইনাস 2, আবার 25 থেকে মাইনাস 2 মাইনাস করলে হয় 20, তাহলে 5 ইন্টু 23, 5 ইন্টু 23 গুণ করলে হয় 115। এই হলো সূত্রের খ নং প্রশ্নের লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুফ বা প্রমাণিত। 17 নং প্রশ্নে দেওয়া আছে x মাইনাস 1 ডিভাইডেড বাই x সমান √3 হলে গ নং প্রশ্নে বলা আছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে x মাইনাস 1 ডিভাইডেড বাই x সমান √3, তাহলে কর্ণা হতে পাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান 5। প্রদত্ত রাশি এক্স টু দি পাওয়ার 6 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6, আবার এক্স টু দি পাওয়ার 6 কে আমরা সাজিয়ে লিখলে পাই এক্স স্কোয়ার, তার উপরে কিউব, আবার 3 গুণ করলে হয় 6, এই প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তার উপরে কিউব, আবার যে এক্স 3 গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার 6 প্লাস আবার 1 ডিভাইডেড বাই এক্স এক্স স্কোয়ার, 3 গুণ করলে হয় 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6, তার মানে রাশিটি একই রইল। আমরা এক্স স্কোয়ার কে এ ধরি, 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার কে বি ধরি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পাই এ প্লাস বি অল কিউব, বলতে এ বলতে এক্স স্কোয়ার প্লাস বি বলতে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তার উপরে কিউব মাইনাস সূত্রে 3, এ বলতে এক্স স্কোয়ার ইন্টু বি বলতে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু এ বলতে এক্স স্কোয়ার প্লাস বি বলতে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আবার এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মান যেহেতু পেয়েছি 5, এই হলো 5, তার উপরে কিউব এ মাইনাস সূত্রে 3, উপরে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার বাদ, আবার এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মান যেহেতু 5 থেকে হলো 5 এর কিউব করলে হয় 125, এ মাইনাস 3 ইন্টু 5 গুণ করলে হয় 15, 125 থেকে 15 মাইনাস করলে হয় 110। এ হলো সূত্রের গ নং প্রশ্নের অ্যান্সার। আশা রাখি সবগুলো অঙ্কের সমাধান ভালোভাবে বুঝেছেন। কোনো অঙ্কের সমাধান বুঝতে কঠিন হলে আমাকে কমেন্টস করুন। সবশেষে এটাই চাওয়া, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং লাইক আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।